রোজা রেখে মন চায় একটু আরামে এসে বসে থাকি, কিন্তু তা কি আর হয়। প্রয়োজনীয় কাজে দ্বিতীয় রোজার দিন কোথায় গেলাম আজকে থাকছে সেই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখ। বাড়ির সামনে দেই যে কুলা নিয়ে যাবেন নইছে, এই যে পোলার আবদার কিনবে একটা। দেখাও দেখাও সবাই রে কেমন কুলা কিনলে, সিদ্ধি কুলা কিনছ। ধরেন সবসময় ছোট ছোট জিনিস আমার কাছে ভাল লাগে, ছেলেও আবদার করলো এর জন্য ছোট্ট একটা কুলা রেখে দিলাম। এগুলা কিন্তু আমাদের গ্রামেই বানায়, কুলা চালুন পাখা এগুলা সব বানায়। তারা বানায় তাদেরকে আমাদের গ্রামের পাটনি বলে। ছোট্ট একটা কুলা কিনে দিছি, কত রকম যে করতেছে কুলাটা নিয়ে। দুইটা কুলা বের করছে, বাড়ির বড় কুলা বের করছে। কি কইলা কও? এইটা কুলার মা, এইটা কুলার বাচ্চা। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দ্বিতীয় রোজা, তো রোজা রাখছি, তারপরেও রোজা রাখাই এক জায়গায় একটু যাওয়া লাগতেছে। আসলে একটু জরুরি কাজ পড়ে গেছে, এর জন্যে আসলে যাইতে হয়। জীবনের তাগিদে মানুষের তো চলতে গেলে অনেক কিছুই করতে হয়। রোজা রাখা যাইতেছি, হাইটা যাইতেছি, অনেক খারাপ লাগতেছে। যদিও আমাদের এলাকায় পাকা রাস্তায় দেখেন আমার পিছনে, কিন্তু আমাদের তো একদম গ্রামে বাড়ি, ভেতরে অনেকটাই বিশ্ব রোড থেকে, তো এইদিকে যাতায়াত খুবই কম। আর নদী ভাঙ্গা এলাকা, রাস্তাঘাটও যে সাইডটা চলাফেরা ওই সাইডে রাস্তাও ভাঙ্গা, তো পাকা রাস্তা থাকলেও গাড়ি পাওয়া যায় না, হাইটাই যাওয়া লাগতেছে। কথা বলতেছি তো 2টার বেশি বাজে, গলাটা একদম শুকিয়ে গেছে। খুবই প্রয়োজন, দরকার, তা না হলে আর যাইতাম না। তো যাইতেছি একটু, তো আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই দিক দিয়ে যখন বাবুরে আমি স্কুলে গেছি, আগের ভিডিওতে আপনারা দেখছেন, দেখেন এইদিকে এখন সবাই ধান লাগাইছে। একদিন আগে আমি এই রাস্তাতে গেছি, এই সস পাতাগুলো আসছিল, মানে সস গাছগুলো তখন পাতা আসছিল, দেখেন কত সুন্দর সজ হয়ে গেছে এখন। আবার এই যে এই দিক দিয়ে যখন গেছি তখন তো আপনারা দেখছেন যে এগুলা কাঁচা শালগম, এখন এই যে পেকে গেছে গা। নদী ভাঙার কারণে দেখেন কত জিও ব্যাগ ফালাইতেছে নদীর পাড় দিয়ে। আমরা এখন নদীর পাড়ে আইসা পড়ছি, নদীর পাড়ে আইছি ঠিক আছে, কিন্তু উপরে কাঁচার ডাজ আমি কেমনে উঠবো এটাই চিন্তা করতেছি আগে, যে রকম কাঁচার বান লাগবো। এখন আমরা এই যে পোলের উপর দিয়ে হেঁটে যাবো, এই যে হেঁটে যাইতেছি পোলের উপর দিয়ে। নদীর উপরে একটা বাঁশের পুল, এটার উপর দিয়ে আমাদের আসলে চলাচল করতে হয়। অনেক নদী ভাঙে, তো এটা ব্রিজ নেই এখন পর্যন্ত, কিন্তু এই নদীতে এই যে চালু চলে, কি চকচকা পানি নে মা, গোসল করলে মনে হয় খুব আরাম লাগতো। আমাকে বাড়ির থেকে তো একটু দূরে, নইলে গোসল কইরে করতাম বাড়ির কাছে থাকি। বর্ষা মাসে বাবুরে নিয়ে চিনতে যে দাঁড় ছুরি। আমি কিন্তু এখন একদম পুলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি, মা আমার পিছনে। এই যে সরের উপর দিয়ে হেঁটে যাইতেছি। বাবা পাউডাই বাপরে গোমা, ও অন্ত জানাবো সামনা দেয় গে। বালুর সরের উপর দিয়ে হেঁটে যাইতেছি, 1 পাও আই গে 3 পাও পাইছে, কেমন অস্থির। একটা বড় পুল পার হয়ে আইলাম, আবার ছোট একটা পুল পার লাগতেছে। এই যে কাঁচার, ওই যে বাজার উপরে। এবার তো মনে হয় যে পূজার জন্য অনুষ্ঠান। দাদা ভাই কনে গেছিলেন? দই হাতে করে নিয়ে যান কে? বাহ, আমরা ওটা তো উঠে গেছি, এখন যাইতেছি। সামনে মেলা, মেলা বসেছে।
এটা হইতেছে গিয়ে মহেরা জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির ভিতর দিয়ে কিন্তু রাস্তা আমাদের যাওয়ার। এখন চলে যাইতেছি, যাইবেন চলে যাওয়ার পথে মেলা একটু নামলাম যে বাবুর জন্য কোনো খেলনা টেলনা একটু নিয়ে যাই কিনে, খুশি হইব নি আইসক্রিম একটু দরকারি জিনিসপত্র কিনে নিয়ে যাই, দেখি কি কি আছে এখানে। বেলুন, ফিরি, খন্তা, কড়াই কিনিবে। তাহলে কি নিবে নাও? ওই বড় খন্তাগুলা দেখি, এই যেগুলা না না এই পাশের এই মাঝারে সাজা, হা হা এই যেগুলা মাঝখানে, হা 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 এগুলা হা। মা যাইতেছে আগে আগে, একটা খন্তা নেওয়ার জন্য যাইতেছি। মা পাসন কিনবে না মা? ওকে যাও দেখি। পাসন মা পাসন কিনবো। পাসন দেনছেন ওগুলা, এই যে 3 কোনা এগুলা দিবেন। হ্যাঁ হ্যাঁ নাও। এগুলা কত করে? আর ওই যে টমটম আপনার পছন্দ মতো বেচা দেন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেন। জ্যাম পড়ে গেছে গা রাস্তায়। দেখলা নিবার কাছে একটা পাঠেন মা ওইগুলা কিনে মনে এগুলা নিমো।
কোনটা নিমু জিলাপি তাহলে তো ভালো দেখা যেতেছে হ্যাঁ কোন পাশে বানাইতেছে ওই পাশে ওই পাশে এগুলা গরম কি হাত দাও তোমাদের একটু গরম গরম আর গরম এটা কয় টাকা কেজি এগুলা আবার কেমন জিলাপি দামে কি মাছ কলো ডাবল এটা হলো খাইতে রাখো ক্যাশালা বেলুন আমার পোলার আবে কিন্তু আজকে আর কিনা নিব না একদম অটো অফিস আপনি বাড়িতে যাইতেছি রোজা রেখে এটা জরি একটু বললেন তুমি তো তালুকদার বংশই না দলু তোমার কি নাগে বাড়ি ভাঙ্গা নিও আমরা সরা বড় জায়গা জমি তো আমার সব হইলো কোনো ভাগ জায়গা দিব না দিব ওই কুলারে কই আনিয়া দিব মানে আমার নামে জায়গা আমি আমি তো আমি তো কমু নিজে ব্যান্ডার না পর কেউ না কোনি বাবা রে সাকিন্দাকে কত ভালো রাস্তা চাল পাকা চাল তাই নাগে পাকা রাস্তা নদীতে ভেঙ্গে অবস্থা রয়েছে কেমন যে বসিয়ালারা বসছে পাচ্ছে না এখন আর চলে নিন না ইফতারের জন্য সবকিছু রেডি করতেছে নেহা আমরা তো এক জায়গায় গেছিলাম এর জন্য একটু দেরি হয়ে গেছে আজকে আমি এই যে গ্লাসটা কিনে আনছি ভাল লাগছে আমার কাছে গ্লাসটা আমগো বেরতে কিন্তু লেবু দিয়ে ট্যাং দিয়ে একসাথে করে আসলে শরবত বানানি হয় খালি লেবুর শরবত না আবার ট্যাঙের শরবত বানা এটার মধ্যে লেবু দিছি আবার হইতেছে ট্যাংও দিছি নেহা এই জায়গায় সবকিছু ভাগ ভাগ করে দিতেছে নেহা আমার দই দেয় আলুর চপ দিছে আমার আলুর চপ আমার কাছে ভালো লাগে খেতে খেজুর খেজুরের প্যাকেটই তো ছিল না এখন পর্যন্ত ওই যে খেজুরের প্যাকেট আইনা দিল এত সুন্দর করে প্লেটটা যে সাজানি হয় ইফতারের মধ্যে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে নেহা এখন আবার খেজুর ধুইতেছে খেজুরের প্যাকেট আনা হয়নি আজকে একটু দেরি হয়ে গেছে বেশি আমি সবার প্লেট একটা একটা করে জিলাপি দিই ইফতারের টাইম হয়ে গেছে আজান দিয়ে দিছে খেজুর দিয়ে ইফতারটা করি
এই যে খেজুর, বিসমিল্লাহ। পানি খামা হোক, এই যে আমার একটু পানির জন্য একটু দুলবার দাও না না হোক। এক জায়গায় গেছিলাম, খুব ক্লান্ত লাগতেছে, তাহলে একদম ইফতারের পরে দেখা হইতেছে আপনাদের সাথে। সারাদিন হইতেছে রোজা রেখে বাবু, বেশি দুষ্টামি করো না, বুঝছো? না না, সবাই এখন ইফতার করবে, দুষ্টামি করো না। এই যে এখন মুড়ি মাখা মুখা, সারাদিন যখন রোজা রেখে সবাই মিলে একসাথে ইফতার করি না, এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। শরবত